বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই বাংলার জেলায় জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এবার কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি। উত্তরবঙ্গের তুলনাও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা রয়েছে কালবৈশাখী ঝড়ের। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব আজ কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে, পাশাপাশি কোথায় কোথায় চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে। এই মেঘ কিন্তু পশ্চিম দিক থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নয়, এদিকে মালদা, দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট, বীরভূম, মুর্শিদাবাদের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকেও প্রচুর পরিমাণে আজ ভারী বৃষ্টি চলবে এবং পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টিপাত চলছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বর্ধমান থেকে শান্তিপুর, এদিকে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দ্রনগর, হাবড়া, পাশাপাশি কলকাতা, খড়দা থেকে শুরু করে বারুইপুর, জয়নগর, হলদিয়া, তমলুক থেকে শুরু করে গোসাবা এবং দীঘা, কোন্টাই, এদিকে নামখানা, হলদিবাড়ি, এই জায়গাগুলিতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলছে মুর্শিদাবাদেরও বেশ কয়েকটি জেলায়। এদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকেও আকাশ কিন্তু অন্ধকার রয়েছে, যেমন আজিমগঞ্জ, বহরমপুর, বেলদা, করিমপুর, দমকল, এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা রয়েছে। বীরভূমের দিকেও আকাশ মেঘলা রয়েছে, পাশাপাশি মালদা, বালুরঘাট, দিনাজপুরের দিকেও আমরা কিন্তু আকাশ মেঘলা দেখতে পাচ্ছি। কোচবিহারের দিকেও হালকা মাঝারি মেঘ রয়েছে, তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে। একদম সরাসরি আপনারা কিন্তু এই মুহূর্তের আপডেট দেখতে পাচ্ছেন, লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। দুপুরের দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের তুলনায় দুপুরের দিকে বাংলাদেশ এবং বিশেষ করে ত্রিপুরা, শিলচরের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের হাই অ্যালার্ট রয়েছে। ত্রিপুরাতে যদি দেখাই দেখতে পারবেন আগরতলা, আমবাসা, খোয়াই থেকে শুরু করে আমরাপুর, উদয়পুর, ভ্যালিনিয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে দুপুরের দিকে। পাশাপাশি বাংলাদেশের গোটা চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা, মতিরহাট, এদিকে কলাপাড়া, লালমোহন থেকে শুরু করে ঢাকা, ফরিদপুর, যশোর, লালগোড়া থেকে শুরু করে কাশপিয়া, পাশাপাশি কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগ অর্থাৎ পূর্ব সাইডটা বাংলাদেশের ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। অন্যদিকে শিলচরে তো দেখতেই পারছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অসমের ডিমাপুর ও হোজাই সাইডটাতে একটু বৃষ্টিপাত, অন্যান্য জায়গাগুলিতে আকাশ হালকা মেঘলা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের দিকে সেরকমভাবে নেই। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে এই মুহূর্তে কেমন আবহাওয়া থাকবে। তারপর বেলা অর্থাৎ সন্ধ্যের দিকে যদি আমরা দেখি, সন্ধ্যের দিকে একটা ভয়ঙ্কর বৃষ্টি কিন্তু প্রবেশ করবে এই সাইড থেকে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া হয়ে ধানবাদ, দেওঘর, মালদা হয়ে একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত প্রবেশ করবে। তখনই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি বায়ুর ঝাপটা করে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে একটা কালবৈশাখী ঝড় আস্তে আস্তে পশ্চিম দিক থেকে অগ্রসর হবে। একদম অগ্রসর হতে হতে এটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা ধানবাদ, রাঁচি এই সাইড থেকে অগ্রসর হবে। তখন এর হাওয়ার গতিবেগ থাকবে 60 থেকে 70 কিলোমিটার। আস্তে আস্তে এটা পুরুলিয়া, এদিকে যদি দেখি বাঁকুড়া এবং মুর্শিদাবাদের দিকে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদের দিকে আস্তে আস্তে এই কালবৈশাখী ঝড়টা প্রবেশ করবে। তো প্রথমত এই কালবৈশাখী ঝড়ে যে দাপট সেটা পুরুলিয়া এবং বাঁকুড়া, মুর্শিদাবাদ এই সাইডে পড়বে। তারপর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যেটা বাঁকুড়ার দিকেও পড়বে এবং পাশাপাশি সিউড়ি, নলহাটি, দুমকা, ধুলিয়ান থেকে শুরু করে মুর্শিদাবাদের বেশ কয়েকটি জেলা এই জায়গায় কিন্তু এই কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে। সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইবে। তারপর রাতের দিকে এই যে কালবৈশাখী ঝড়ের যে হাওয়া সেটা কিন্তু দেখতে পাচ্ছি বাঁকুড়া থেকে শুরু করে চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু অর্থাৎ প্রবেশ করবে এবং এই যে কালবৈশাখী ঝড় যে দাপট এটা কিন্তু কলকাতার দিকে সেরকমভাবে প্রবেশ করবে না। আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ এই সাইডেই কিন্তু এই ঝড়ের কিছুটা প্রভাব পড়বে।
তাছাড়া আমরা যদি দেখি বৃষ্টি বজ্রমুট করে রাতের দিকে যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এদিকে মালদা ধুলিয়ান এই সাইডে প্রবেশ করবে এবং রাত যত হবে আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো দক্ষিণ দিকে কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতার দিকে তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই, পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইডে, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় উড়িষ্যার দিকেও একটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। এবং দুপুরের দিকে বাংলাদেশ ত্রিপুরাতে বৃষ্টি হবে, সন্ধ্যের দিকে বাংলাদেশ ত্রিপুরাতে সেরকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। তারপর আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে কলকাতা থেকে শুরু করে অর্থাৎ উপকূলের যে জেলাগুলি রয়েছে যেমন এদিকে খড়দা থেকে শুরু অর্থাৎ খড়গপুর থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দীঘা, কোনচাই, এদিকে বেলদা, এদিকে ভগবানপুর, হলদিয়া এই সাইডে কিন্তু একটা বৃষ্টিপাত চলবে আগামীকাল সকালের দিকে। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে উপকূলের জেলাগুলি রয়েছে উপকূলের জেলাগুলিতে আজকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আগামীকালকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলা এবং দীঘা, গঙ্গাসাগর, নামখানা উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলবে এবং সংলগ্ন বাংলাদেশেরও যে উপকূলের জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতেও কিছুটা বৃষ্টিপাতের প্রভাব কিন্তু পড়তে পারে। তবে যেটা আপনাদেরকে বললাম যে ত্রিপুরা এবং বাংলাদেশে আজ দুপুরের দিকে একটু ভারী বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চললেও একটু পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে এবং সবথেকে বেশি বৃষ্টিপাত বাংলাদেশ ত্রিপুরার দিকে রয়েছে দুপুরের দিকে। আবার রাতের দিকে এবং সন্ধ্যের দিকে কিন্তু আবারও একটা পশ্চিম দিক থেকে বৃষ্টি অ্যাটাক করবে, সেটাই কিন্তু কালবৈশাখী ঝড়। অর্থাৎ আমরা দেখতে পারবো যে বিকেল থেকেই পুরুলিয়া, বাঁকুড়া এবং পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদের দিকে কিন্তু প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা মাঝারি মেঘ থাকছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, জলপাইগুড়িতেও হতে পারে। তারপর আস্তে আস্তে কোচবিহার অর্থাৎ সোমবার মঙ্গলবারের দিকে কোচবিহার, আলিপুরদুয়ারেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অসমেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে আবহাওয়া কিন্তু শুষ্কই থাকবে, সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু নেই বললেই চলে। তো বুঝতেই পারছেন আজকের যে আবহাওয়া অর্থাৎ কত বড় পরিবর্তন হচ্ছে, অর্থাৎ একটা বিরাট বড় আবহাওয়ার পরিবর্তন আপনারা প্রত্যেকেই কিন্তু লক্ষ্য করতে পারছেন। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, যারা দক্ষিণবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। পাশাপাশি আমরা তাপমাত্রায় দেখব যে আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তো আজকের আমরা সরাসরি তাপমাত্রায় চলে গেলে আপনারা দেখতেই পারবেন মুর্শিদাবাদে তাপমাত্রা ছিল গতকালকে 43 ডিগ্রি সেলসিয়াস, আজকে দেখতে পাচ্ছেন 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে। এদিকে বীরভূমের দিকেও তাপমাত্রা নিম্নমুখী। পুরুলিয়াতেও দেখতে পাচ্ছিলেন গতকালকে যেটা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, 41 থেকে 42, আজকে দেখতে পাচ্ছেন 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতেও তাই, বর্ধমানেও তাই, নদিয়াতে আমরা দেখতে পাচ্ছি, কলকাতাতেও আমরা দেখতে পাচ্ছি। তবে কলকাতার দিকে সেরকম তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় কিছুটা তাপমাত্রার পরিবর্তন হয়েছে, অর্থাৎ এক ধাক্কায় কিছুটা তাপমাত্রা নেমেছে। এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকেও তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকেও যেখানে 42 ডিগ্রি সেলসিয়াস ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো অনেকটাই তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দিকেও যদি দেখি মালদায় অনেকটাই তাপমাত্রা নেমেছে, দিনাজপুরের দিকেও তাপমাত্রা নেমেছে, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু একই রকম তাপমাত্রা বিরাজমান রয়েছে, জলপাইগুড়িতেও একই রকম তাপমাত্রা রয়েছে। তো এদিকে অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি একই রকম তাপমাত্রা রয়েছে, গতকালকে যা ছিল আজকেও তাই, অর্থাৎ 33-34 ডিগ্রি রয়েছে। তেজপুরের তাপমাত্রা দেখতে পাচ্ছি ডিব্রুগড়ের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ যেহেতু ডিব্রুগড়ে বৃষ্টিপাত নেই তাই কিছুটা তাপমাত্রা অসমের ডিব্রুগড়, তেজপুরের দিকে বেড়েছে। আবার এদিকে যদি দেখি আমরা অর্থাৎ সিলেট বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি 30-31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের, কেননা এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি ময়মনসিংহ দেখতে পাচ্ছেন, কাশপিয়া, ঢাকা অনেকটাই তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হয়েছে বাংলাদেশের। তো যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন গত কয়েকদিন আপনাদের এখানে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল, তবে আজকে কিন্তু অনেকটাই কিছুটা নিম্নমুখী, অর্থাৎ স্বস্তির যে বৃষ্টি আপনারা কিন্তু দুপুর থেকেই উপভোগ করতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছেন ত্রিপুরা তো এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে আরও কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছেন যে তাপমাত্রার ক্ষেত্রে কত বড় পরিবর্তন হয়েছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মধ্যে সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।